স্কচ খাবে, পয়সা খরচা হবে না। এই জন্যই সস্তার মাল খাই আর পয়সা বাঁচাই। কালকে রেড ওয়ার আছে তা তো বললে, তাই বলে আজকের এই ঠান্ডা রাতে আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমাদের কি অবস্থাটা হবে বলো? আরে বাবা চুপ করো একটু, আমার কথাটা শোনো। দেখো আমি এখানে 3 বছর মন্ত্রী ছিলাম, বুঝলে? সেখানেও তো টাকা পয়সা বলতে কিছু নেই। তা সত্ত্বেও আমি যেমন তেমন করে একটা অটো কিনে রেখেছিলাম বলে তাই। সেখানেও যদি ট্যাক্সের লোকেরা এসে সেটাকে হাফিস করে দেয়, তাহলে আসছে বছর ইলেকশনে মণ্ডপের জন্য টাকা থাকবে না। হ্যাঁ। ম্যাডাম, তুমি তো নিজেই বাজার, তোমার আবার মণ্ডপ দিয়ে কি হবে? তুমি যখনই যাও না কেন টাকা পেয়ে যাবে। আমাদের কথা শোনো, ইনকাম ট্যাক্সের টাকা আর শ্মশানে যাওয়ার লোক, এরা দুজনেরই ভগবানই ভরসা। আরে তুমি বারবার এরকম কেন বলছো? তুমি চুপচাপ খাও তো। কি বলছোটা কি? তুমি এরকম কেন বলছো বলো তো? এখন রাত 10টা বাজে আর 7 ঘন্টা বাকি। সকাল 6টার মধ্যে ইনকাম ট্যাক্স সেট করবে। কতবার তোমাকে বলবো? তুমি এই ব্যাপারে আমাকে মেসেজ করেছিলে না? মনে নেই করেছিলে কিনা বলো? আমাকে এখানে এনে ডেকে তুমি আমাকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজবে, কিন্তু তুমি তো পায়ের উপর পা তুলে বসে আরামসে মদ খাচ্ছ। তোমার কি কোনো টেনশন হচ্ছে না? আমার তো এত টেনশন হচ্ছে যে মদ খেয়ে যে মজা পাবো সেই কিকটাই পাচ্ছি না, নইলে এতক্ষণে আমি পুরো বোতলই শেষ করে দিতাম। আরে ও মন্ত্রীজি, ওনাকে প্রতিটি প্রশ্নের জবাব দিতে হয়। চলো এখন তোমরা প্রত্যেকে বলো যে প্রত্যেকের ব্ল্যাক মানি নিয়ে এসছো তো? আমার কাছে 35 কোটি আছে। আমার 45 কোটি আছে কিন্তু। আমার ওই 25 কোটি। 45 প্লাস 35 প্লাস 25 এখানে হলো 105 কোটি, আর আমার 95 কোটি, তো সব মিলিয়ে 200 কোটি হাররা ক্যাশ। আরে বলছি তো, এত চিন্তা করতে হবে না, ভগবানই মালিক। নো চান্স। দিদির জন্য জিন, দাদার জন্য রাম, দাদুর জন্য বিস্কি, আর যাদের তোরা চাই তারা নিজেরা নিয়ে নেবেন। এই, আমার জন্য আনিসনি? আমাকে দাদা বলেনি। এই অন্ধ, খালি গ্লাস দেখতে পাচ্ছিস না? পাবো না কেন? কিন্তু দাদা যেটুকু বলেছে সেটুকুই করব। দাদার কড়া নির্দেশ, তাই না দাদা? তারি স্যার, এই পাগলটাকে কোত্থেকে ধরে এনেছেন? হ্যাঁ, এই গোবিন্দ, যা তাড়াতাড়ি আমার মদটা নিয়ে আয়। নিয়ে আসবো নাকি? দাঁড়া গোবিন্দ, হ্যাঁ দাদা। তুমি কি ভ্যান চালাতে জানো? কেন, দরকার আছে নাকি? আমি ডান দিকেও চালাই, বাম দিকেও চালাই, দারুণ চালাই, জানো? হ্যাঁ কি? ও তো ঠিক আছে, রাত ঠিক 3টের সময় তোকে আমি ডাকছি আজকে। আহ, যাবি তো ভ্যান নিয়ে? হ্যাঁ হ্যাঁ, জানতে পেরেছি। হ্যাঁ, তুই কি জানতে পেরেছিস? রাত 3টের সময় তুমি আমাকে গাড়ি চালাতে কেন বলছো? কারণ কি তখন মৃত্যু সবাইকে ধরে, তাই না? আর যদি মৃত্যু সেই সময় না ধরে তাহলে যখন ইচ্ছা গাড়ি চালাতে পারবো, তাই না? ঠিক আছে, এ, যদি রাত 3টের সময় তুমি গাড়ি চালাও তো কাল সারাদিন গোটা শহর চক্কর মারতে থাকবে। ঠিক আছে দাদা। এখন দোকানে গিয়ে ফিনান্সের জন্য 1 বোতল মদ নিয়ে এসো। ঠিক আছে দাদা। হ্যাঁ, একদম দেরি করবি না গোবিন্দ, নামি দামি ব্র্যান্ড আনবি। একদম দাদা। ঠিক আছে, এখন তুমি দোকানে গিয়ে ফাইন্যান্সের জন্য একটা পুরো বোতল নিয়ে এসো। হ্যাঁ। গোবিন্দ, তাড়াতাড়ি নিয়ে আয়। যথার্থ দাদা। এই, দাদা এখন অব্দি কাকা কি খেয়েছিল যে এরকম ভাবে দুলছে? এই, আরে ও মশাই, আপনি এত নিশ্চিন্তে ঘুমোচ্ছেন কি করে? আর ইনি, আমরা তো কালকের রেড নিয়ে দুশ্চিন্তা করছি, আর এনার চিন্তা গোবিন্দ ড্রাইভিং নিয়ে। এই না বুঝে কথা বলো না। যতক্ষণ রেড চলবে ততক্ষণ ও ড্রাইভিং করবে, আর রেড চলাকালীন আমাদের পুরো টাকাটা ওর গাড়ির মধ্যেই থাকবে। চলো সবাই। আরে গুরু, দারুণ দারুণ। যেরকম ওই টাকাটা এই গাড়ির মধ্যে রাখছি। হেমা লক্ষ্মী, গরিবকে একটু দেখো মা। টাকাটা যেরকম আমি এই গাড়িতে রেখেছি সেরকম করে পাই। হে ঠাকুর, আমার টাকাটাকে তুমি বাঁচিয়ে নিও ঠাকুর, রক্ষা করো। রাত 10টার সময় চাবি আর মোবাইল দিয়ে গোবিন্দকে টাকা শুদ্ধ গাড়িটা দিয়ে ওর উপর দায়িত্ব দিচ্ছি নিয়ে যেতে। যতক্ষণ পর্যন্ত ওকে আসতে বারণ করব ততক্ষণ ও গাড়ি নিয়ে শহরের বাইরে ঘুরতে থাকবে।
আমাদের টাকাটাও সেফ থাকবে আর রেড করতে এসে ওরা কিচ্ছুটি খুঁজে পাবে না। ঠিক আছে, তোমরা সবাই নিশ্চিন্তে থাকো। চলো এখান থেকে, চলো। ঠিক আছে, স্যার। Income tax officer. ওকে, ক্যারি অন। Mobiles, please. মহেশ, হ্যাঁ স্যার, কি বাঞ্চ? ওনাদের চাবি দিয়ে দাও। সতীশ, ওনার সঙ্গে যাও। ওকে স্যার। Officers, search. ইয়েস স্যার। সব ভালো করে দেখেছো? আমাদের কিছু সরকার পেলে? জনগণের জন্য না স্যার, অনেক কিছু কিছু পাইনি। পাইনি, কিন্তু জনগণ এটা বুঝতে পারছে না যে এই সুবিধা ওনাদের পেতে। অফিসার, Yes. আমি কি টয়লেট যেতে পারি? Okay. থ্যাংক ইউ। গোবিন্দ, তুই কোথায় আছিস? দাদা, আমি ধর্মতলাতে দর্শনী হোটেলে স্পেশাল টি খাচ্ছি। গোবিন্দ, মন দিয়ে কথা শোনো। সোজা গান্ধী বাজার চলে যাও, আর যতক্ষণ না বলবো ততক্ষণ এদিকে আসবে না, বুঝলে গোবিন্দ? দাদা দাদা দাদা, কি হলো আবার? প্লেন ধোসা আনবো না মশলা ধোসা আনবো? ওহো, আমার জন্য কিছু আনার দরকার নেই, বুঝলি? যা বললাম কর তাড়াতাড়ি। ঠিক আছে দাদা। Sorry for the trouble, ma'am. কোনো ব্যাপার না। Thank you. চলো। Come on. Thanks for your cooperation. হ্যালো গোবিন্দ, তুই কোথায় আছিস? দাদা, আমি এখন এখানে হোটেলে খাবার খাচ্ছি, বিরিয়ানি। ও, খুব ভালো খেতে। তোমার জন্য আনবো নাকি দাদা, বলো? আরে আমার জন্য কিচ্ছু নিবি না। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। তুমি সোজা পিভিআর চলে যাও, গাড়ি বুক করে নিয়ে। কব্বন পার্ক না ন্যাশনাল পার্ক? আরে গাধা কোথাকার, এখানে ওখানে পার্ক করিস না। যেখানে পার্কিং এর জায়গা আছে সেখানেই করবি। ঠিক আছে দাদা। আমার কথা মন দিয়ে শোন, গাড়িটাকে ভালো করে চিনে রাখবি। অন্য গাড়িতে চেপে বসলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। হ্যাঁ দাদা, একটা কাজ করছি, আমি গাড়ির কাঁচগুলো সব ভেঙে দিচ্ছি, তাহলে আমার গাড়িতে একটু সুবিধা হবে। আরে গাধা কোথাকার একটা। আরে গাধা কোথাকার, গাড়ির কাঁচ ভাঙবি না, গাড়ি কোথাও দাঁড়ও করাবি না। ও, ও, তোকে আমি পরে কল করছি, ঠিক আছে? সরি ফর দ্য প্রবলেম। যথেষ্ট হয়েছে, আসুন এবার। চলুন। I'm extremely sorry for the trouble. ইটস ওকে। Thank you. ইউ আর অলওয়েজ মোস্ট ওয়েলকাম, অফিসার। Thank you. Officers, move. আরে বাহ, খুব ভালো। দিদি দিদি এসে
হাই বয়েজ। কি দিদি অপারেশন সাকসেস তো? সুপার সাকসেস একদম। মেসেজটা আমি দিয়েছিলাম, আমি একটু এক্সট্রা পাবো তো? হ্যাঁ, তুই একটু নিজের মুখটা বন্ধ রাখবি কি? এইটাই এবার হয়েছে হয়েছে তো। তো? এই, এটা পুজোর টাইম নয় যে তোরা বোনাস পাবি। যতটা দিচ্ছি ততটাই রাখ। ঠিক আছে দিদি, তুমি যা দেবে তাই দাও। এই না হলো ভালো ছেলে। চলে আয়। মহেশ, এই ধর, সবাইকে ঠিকভাবে দিস কিন্তু। দিদি নেক্সট কোন ড্রেসটা? নেক্সট ড্রেস সুইচ অফ। সুইচ অফ, সুইচ অফ। স্যার কুল ডাউন স্যার। কিসের কুল ডাউন? 200 কোটি হার্ড ক্যাশ। যাকে আমি সহজ সরল মানুষ বলে ভেবেছিলাম, সে যদি এরকম করে তাহলে কাকে বিশ্বাস করব? স্যার ওর যদি কোনো প্রবলেম হয় তাহলে? কিসের প্রবলেম? অন্তত একটা ফোন তো করতে পারতো। অদ্ভুত, ও নিজের বাড়িতেও তো যায়নি। ওকে ফোন করলে নাকি সবসময় ফোন বন্ধ থাকে ওর। এ বাবা, আরে তোমরা কমিশনারের কাছে গিয়ে একটা কমপ্লেন করে দাও না। ভেবে চিনতে বলো, যেটা গেছিল সেটা ব্ল্যাক মানি। স্যার স্যার পুলিশ কমিশনার আর রুলিং পার্টি এতে যুক্ত আছে। মিডিয়া আর পাবলিক যদি জানতে পারে তাহলে আমরা সমস্যায় পড়ে যাব স্যার। আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে স্যার। আরে ছাড়ো তো এখন ওসব। তাহলে কি ওর ওপর সবকিছু ছেড়ে চুপচাপ বসে থাকবো? আহা, অতগুলো টাকা কামাতে কতটা যে খাটুনি খাটতে হয়েছে আমাকে সেটা জানো? হ্যাঁ হ্যাঁ, জানা আছে সব, চুপ করো। হায় হায়, আমার সব টাকাগুলো চলে গেল। হে ভগবান, এটা মুখ কি বন্ধ করলে করো। তো? যদি ওই টাকা থেকে একটা টাকাও গায়েব হয়ে যায় তাহলে কিন্তু ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি ওকে ঠিক খুঁজে বার করব। যদিও মরে যায় তাহলে ওর লাশের মধ্যে থেকে আমি বার করব। ঠিক বলছিস তুই। এ আবার আমাকে এইভাবে কেন বলছে? এখান থেকে কেটে পড়াটাই ঠিক হবে। তুষার, আমি ব্যাংক থেকে ঘুরে আসছি, সবকিছু সামলে। এই চোর চোর, ধরো ওকে। এই আমার ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে। ধরো চোর ধরো ওকে। আরে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, ধরো। এই চোর ব্যাগ নিয়ে আমার। এই, ব্যাংক থেকে আমি টাকা তুলে এনেছিলাম, এটা আমার পার্স। আরে আপনি ব্যাগ নিয়ে নিন, চলে যান এখান থেকে। দেখুন না, ইনি আমার পার্স চুরি করেছিলেন। হ্যালো এক্সকিউজ মি ম্যাডাম, একটু দাঁড়ান। আপনার জন্য এত মেহনত করলাম, আপনি একটা থ্যাঙ্কসও বলবেন না? থ্যাঙ্কস। মানছি আপনি খুব বিউটিফুল, কিন্তু এত সফট থাকা উচিত না। সেলফ প্রোটেকশনের জন্য কারাটে, কুংফু এগুলো আপনার শেখা উচিত। এ তো দেখছি জ্ঞান ছাড়তে লেগেছে। কিছু বললেন আপনি? কিচ্ছু বলিনি। ইউ আর সো বিউটিফুল। সেটা তো আয়নাও বলে আমায়। আয়নার বলা আর আমার বলার মধ্যে কিছু তো পার্থক্য থাকবে। মানে পছন্দের লোকটা তারিফ করলে সেটা বেশি ভালো লাগে। দেখো, সিম্পলি বলে দিচ্ছি, একটু লিমিটে থাকো। ওকে, ফার্স্ট মিটিং এর জন্য যথেষ্ট। সেকেন্ড মিটিং এ বাকি কথা হবে। নো সেকেন্ড, দিস ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট। যত সব। ডোন্ট ওয়ারি ম্যাম, আই উইল সি ইউ লেটার।
মা মা আজকে এত খুশি কেন মা, বলতো? আজকে একটা দারুণ মেয়ে দেখেছি কোথায়? সাউথ সিটি মলে। সত্যি বলছিস? হ্যাঁ মা, সুপার। তুমি এখানে বসো, মেয়েটা দারুণ মা। ও কেমন আমাকে একটু বলতো? ঐশ্বরিয়ার মতন চোখ, শুভশ্রীর মতন না, রানী মুখার্জির মতন গাল, আর দেখতে একদম শ্রীদেবীর মতন, ওয়াও, পুরোপুরি আমার মতন। মা। খলনায়কের হিরোইন মাধুরী দীক্ষিতের মতন দেখতে মা। তাই নাকি? হ্যাঁ। এবার তুই তাড়াতাড়ি কথা বল। কবে থেকে ভাবছিলাম কবে তুই বিয়ে করবি, কবে তুই বিয়ে করবি। এবার তুই বিয়েটা সেরেই ফেল। হ্যাঁ, আমি শিগগিরই কথা বলে নিচ্ছি। হ্যাঁ। তুমি এই সম্বন্ধটা পাকা গুড ভাবো। লাক, হ্যাঁ গুড লাক। এটা ভালো দাদা, চলছে ওইটা এখন দেখান। এটা নিতে জয় পারো। মা কালী। এই মোবাইল এক্সচেঞ্জ অফার আছে। দাদা আইপ্যাড আছে নাকি? আইপ্যাড নেই, এসটিসি আছে। দাম কত? 41,000। আরো দামে কিছু বলুন, দামে কিছু। A75 এর দাম কত? 44,000। ওই সব কিছু ছাড়ো, যদি 20-30 টাকা খুচরো থাকে আমাকে দিয়ে দাও। এই বোকা, টাকা পয়সা পাবি না কেন? যা বাইরে যে ভিক্ষা কর। জানি না কোথা থেকে চলে আসে। দেখে নেবো গুরু। মোবাইলটা খুব ভালো, প্যানেলটা চেঞ্জ করতে হবে। ইউ ফুল। জানেন না কি হবে? ভাই তুই কি করছিস? চল তাহলে শুরু করি। তাড়াতাড়ি করো, আর কত দেরি করবে? হ্যাঁ? আরে, কি? আরে আরে, আরে। হে ভগবান, নাকি সর্বনাশ হয়ে গেল আমার। গার্লস গার্লস বললাম আন্টি আসছে। বয়েস, আন্টি এই দেখো, বিউটি। বাই ওয়ান টেক ওয়ান, বাই ওয়ান টেক ওয়ান, বাই ওয়ান টেক ওয়ান, বাই ওয়ান টেক ওয়ান। একের উপর একটা free, একের উপর আরেকটা free। বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ বেশি তো হয়ে গেল রে। না নকিয়া চাই, স্যামসাং চাই, সোনি চাই, সোনি চাই, এলজি চাই, অ্যাপেল চাই। অরেঞ্জ চাই। আরে গাধা, ফলের নাম কেন বলছিস তুই? তুই তো বললে অ্যাপেল। আরে এই দেখ, অ্যাপেল হলো ব্র্যান্ডের নেম। তাই নাকি? হ্যাঁ। অরেঞ্জ নামের একটা মোবাইল হওয়া চাই না? ও গড, আছে নাকি বস? চুপ কর। এই, একটাও আছে নাকি বস? আরে এই দেখুন, এই দেখুন N90 মোবাইল। আছে কি? এই 90 আর 60 শুধু মদের দোকানে, এখানে শুধু মোবাইল। আরে বোকা, উনি হলেন ব্র্যান্ডের নাম বলছে। N90, N90। নো বিল নো ট্যাক্স, নো বিল নো ট্যাক্স। এই, এই মোবাইল রিংটোনটা খুব ভালো না? এই রিংটোন মোবাইল ফোন থেকে আসছে তার না, মানে? মোবাইল পুলিশ ভ্যান থেকে আসছে।